এবং আমি বেগম খালেদা জিয়ার একজন মামলার প্যানেল লয়ার ছিলাম। বেগম খালেদা জিয়া আমাকে অত্যন্ত নিচের অনেক অনেক আমার মা যেভাবে আদর করছে, বেগম খালেদা জিয়া আমাকে এইভাবে আদর করছে। বেগম খালেদা জিয়ার স্মৃতিকে কোনোভাবে ভোলা যায় না। সেই জন্য আমি আমার নিজের থেকে আমার বাইরা যারা আছে সকলে সেই জন্য আমরা এই বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদকে আমরা প্রতিষ্ঠিত করেছি জানুয়ারির 1 তারিখে। এবং আগামী দিনে আমরা বর্তমানে এবং আগামী প্রজন্মের কাছে আমরা এই খালেদা জিয়া এবং জিয়া ফ্যামিলি, জিয়া রহমানের সকল স্মৃতি, কর্মকাণ্ড এবং রাজনৈতিক স্বাধীনতা যুদ্ধ সকল কিছু আমরা এই আগামী প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে আমাদের এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য। আপনারা আমাকে দোয়া করবেন, দেশবাসী আমাকে দোয়া করবেন। আর নির্বাচনী প্রত্যাশা হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়ার যে নির্বাচন, বিগত দিনের যে নির্বাচন প্রক্রিয়া চলে আসছেন এবং বেগম খালেদা জিয়া যেইভাবে আমাদের 2001, 95 এবং 2091 সালে যে নির্বাচন প্রক্রিয়া যেভাবে খালেদা জিয়া আমাদের মাঠকে গুছিয়ে রাখছে, আমি মনে করি জনাব তারেক রহমান আগামী দিন তিনার বাবা এবং মায়ের যে কর্ম পরিকল্পনা, রাজনৈতিক দর্শন, সামাজিক সকল দর্শন তিনি পঙ্কানুভাবে পালন করে এবং আগামী নির্বাচনে প্রেসিডেন্টের যে জিয়া রহমানের যে আদর্শ সেটা আমাদের জনাব তারেক রহমান পঙ্কানুভাবে পালন করবে এবং আগামী যে নির্বাচন সেটা সেই হিসাবে তিনার মা এবং বাবা যেভাবে করে আসছেন সেটা সেই হিসাবে তিনি এই নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত করবেন এবং জনাব তারেক রহমানের যে জনপ্রিয়তা সেটা বাংলার প্রত্যেকটা মানুষে পাগল হয়ে গেছেন, একমাত্র আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেখতে চায়। তারপরেও আমরা বলবো আপনারা সবাই আসুন, জনাব তারেক রহমানকে আগামী দিনে রাষ্ট্র প্রদান করে এই দেশকে সুখী, সমৃদ্ধি, গণতন্ত্র একটা সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র হিসাবে আমরা সকলে দেখতে চাই। এবং আপনারা সকলে, দেশবাসী সকলে দোয়া করবেন। জিয়াউর রহমানের ফ্যামিলি নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ পাক এই ষড়যন্ত্র থেকে এই পরিবারকে যেন হেফাজত করেন।